ওই যে 5ই আগস্ট যাদেরকে দেশের এই বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। যারা এই রকম পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে তারা কিন্তু কৃষককে নিয়ে কোনো কথা বলে না। যারা একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে তারা দেশের মানুষের কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলে না। যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে অবরোধ করার চেষ্টা করছে, তারা কিন্তু কৃষকের খাল কাটার কথা বলে না, তারা কৃষক কার্ডের কথা বলে না। যারা এই ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে তারা কিন্তু ছোট ছোট গ্রামের মাসুম বাচ্চারা কিভাবে স্কুলে খালি পায় যায় সেই দিকে তাদের খেয়াল নাই, তাদেরকে নতুন পোশাক দেওয়ার কথা বলে না। প্রিয় ভাই বোনেরা, আজকে যারা দেশের এইরকম পরিস্থিতি তৈরি করতে চায় তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ তারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় এই খাল কাটা বন্ধ হয়ে যাবে সারা বাংলাদেশে, ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে তাহলে ফ্যামিলি কার্ডের যে বিতরণ সেই বিতরণ বন্ধ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে তাহলে কৃষক কার্ডের বিতরণ বন্ধ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে তাহলে ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের, খতিব সাহেবদের, অন্যান্য ধর্মের যে ধর্মগুরু আছেন তাদের সম্মানী দেওয়া বন্ধ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত কে হবে? প্রিয় ভাই বোনেরা, তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রাস্তাঘাট বন্ধ করে তাহলে গ্রামের বাচ্চাদেরকে যে আমরা নতুন স্কুল ড্রেস দিতে চাইছি, গ্রামের বাচ্চাদেরকে যে স্কুল ব্যাগ দিতে চাইছি সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত কে হবে? গ্রামের বাচ্চারা হবে। প্রত্যেকটি ক্ষেত্রে তাদের সেই অরাজক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হবে গ্রামে বসবাসকারী খেটে খাওয়া মানুষ। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। আপনারা পত্রিকা পড়ে, আপনারা সোশ্যাল মিডিয়ায় যান, খবর নিয়ে দেখেন ওই যে 5ই আগস্ট যাদেরকে দেশের এই বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি, বাংলাদেশের জনগণ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। যেই স্বৈরাচার বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, যেই স্বৈরাচার বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, যেই স্বৈরাচার বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, গ্রামে বসবাসকারী মানুষের সকল প্রকার উন্নয়ন বলাদের বন্ধ করে দিয়েছিল, সেই স্বৈরাচারকে এই বাংলাদেশের মানুষ ছাত্র জনতা এক রাজপথে একত্রিত হয়ে তাদেরকে এই দেশ থেকে বের করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এখন বাংলাদেশের মানুষ দেশ গঠন করতে চায়, বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে চায়। ভাগ্যের পরিবর্তন যদি করতে হয় আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে সক্রিয় করে তুলতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কাজে ব্যবহার করতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতে কোদাল নিতে হবে, শ্রমিকের হাত তৈরি করতে হবে, দক্ষ শ্রমিকের হাত তৈরি করতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাত দিয়ে নতুন ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করতে হবে। তাহলেই আমরা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আমি আজকে এই বক্তব্যে সংক্ষেপে বিএনপির পরিকল্পনা, দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে বিএনপির যে পরিকল্পনা সেই পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। একই সাথে আপনাদের সামনে আমি তুলে ধরেছি কিভাবে কিছু লোক ষড়যন্ত্র করছে এই পরিকল্পনাগুলোকে ভেস্তে দেওয়ার জন্য। যে পরিকল্পনার কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি সেই পরিকল্পনাগুলো আপনারাই বলেছেন যদি এগুলো সফল হয় কারা উপকৃত হবে?
কি ভাই কারা উপকৃত হবে এই পরিকল্পনা? বিএনপির পরিকল্পনা সাফল্যে কৃষক কার্ডের পরিকল্পনা, ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, ইমাম খতিব সাহেবদের সম্মানের ব্যবস্থা, এই খাল খনন কর্মসূচি, বাচ্চাদের স্কুলের ড্রেস, এইগুলো যদি আমরা সফল করতে পারি উপকার কাদের হবে? আপনাদের উপকার হবে। কারণ এই দেশের মালিক কারা? জনগণ। বিএনপি সরকার সেই জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চায় জনগণকে সাথে নিয়ে।